নিজের পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার দিকে অনেকে এগিয়ে যেতে পারবে। পরিকল্পনা পূরণ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। যদি স্ট্রাগল কম হোক বেশি, আমি মনে করি এই ট্রানজিটের প্রভাবে এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে। যাদের কোনো কারণে হায়ার এডুকেশনে বাধা, হায়ার এডুকেশন কোনো কারণে করতে পারছেন না। দ্বিতীয়ত আমি বলে দিই, দেখুন হয়তো লোন নিয়েছিলেন, ইএমআই পড়েছেন, তার একটা চক্কর থেকে বেরোতে পারছেন না। এত স্ট্রাগল এবং সাড়ে সাথী হওয়ার কারণে নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মীন রাশি। দেখুন, মীন রাশির ক্ষেত্রেও তো মঙ্গল তুঙ্গ হচ্ছে। মীনের ক্ষেত্রে মঙ্গল গিয়ে অবস্থান করবে মীনের ঠিক একাদশ। আর একাদশস্থ মঙ্গল বা একাদশস্থ যে কোনো গ্রহের প্রভাব জীবনচক্রে বরাবরই ভালো থাকবে। টেক মাই শিওরিটি, টেক মাই অ্যাসিওরিটি। এবং একটা কথা মাথায় রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণভাবে একটা কথা মাথায় রাখতে হবে, একাদশস্থ মঙ্গলের প্রভাব আপনার জীবনচক্রের নানা পজিটিভিটিকে কিন্তু বহন করে নিয়ে আসবে। হয়তো বর্তমান সময়ে অনেকেই আপস অ্যান্ড ডাউনে আছেন, চিন্তায় আছেন, চাপের মধ্যে আছেন। তবে 2026-এর ঠিক 16ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণভাবে মাথায় রাখুন, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টটা চরমে পৌঁছবে, ফাইন্যান্সিয়াল জায়গাটা অত্যন্ত ডেভেলপমেন্টের দিকে যাবে, এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি। না হওয়া কাজগুলো পজিটিভ দিকে যাবে, আমি আপনাকে শিওরিটি দিচ্ছি। যে কোনো ধরনের লোন রিপে করা, ইএমআই রিপে করা, এই যে ম্যাটারগুলো থাকে, এগুলো নিয়ে যারা ক্রাঞ্চে আছেন, জটিলতায় আছেন, তাদের দিকটা ভালো দিকে যাবে, আমি আপনাকে শিওরিটি দিচ্ছি। তাহলে মোরললেস একটা বিষয় কিন্তু আমার কাছে খুব স্পষ্ট, কোনো ডাউট আমার নেই, যে সামহাও আপনার জীবনচক্রে একটা পজিটিভ দিশা আমরা পেতে চলেছি বা আমরা পাবো 2026 সালের 15ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারির মধ্যে। একটা কথা মাথায় রাখতে হবে, ফাইন্যান্সিয়াল জায়গাটা ভালো, আপনার আয়ের জায়গাটা ডেভেলপমেন্ট করবে, আয় সংক্রান্ত বিষয় অনেকটাই পজিটিভিটির জায়গা আপনি পাবেন। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি, আয়ের জায়গাটা কিন্তু অনেকটাই স্ট্রং। আয় নিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন, আয় নিয়ে আপনি ডেভেলপমেন্ট পাবেন। আয়ের জায়গাটা পর্যায়ক্রমিকভাবে তৈরি হবে আপনার জীবনচক্রে, এতটুকু বার্তা আমি আপনাকে দিচ্ছি। দ্বিতীয়ত আমি বলে দিই, দেখুন হয়তো লোন নিয়েছিলেন, ইএমআই পড়েছেন, তার একটা চক্কর থেকে বেরোতে পারছেন না। এত স্ট্রাগল এবং সাড়ে সাথী হওয়ার কারণে আপনার স্ট্রাগলের মাত্রাটা যেন 1 গুণের বদলে 2 গুণ বা 5 গুণ হচ্ছে। আপনার স্ট্রাগলটা যেন বর্তমান সময়ে আরও বেশি হচ্ছে, আপনি সেই স্ট্রাগল থেকে বেরোতে পারছেন না। এবং আরও একটা কথা আমি আপনাদের বলে রাখি, খুব দায়িত্ব নিয়ে বলে রাখি, আপনার ভাগ্য উন্নতি হবে। যারা এডুকেশনে একটু থেমে গেছেন তাদের উন্নতির জায়গা দেখতে পাচ্ছি। কোনো না কোনোভাবে একটা নতুন এনার্জি নিয়ে চলার অবকাশ লক্ষ্য করতে পারবো। দেখুন, জীবনচক্রে চলতে গিয়ে প্রবলেম আসে। আজকে এক ধরনের সময় চলছে, কালকে আরেক ধরনের চলতে পারে, এটা তো স্বাভাবিক না? এটাই তো জীবন। মানুষের জীবনযাত্রা, জীবনধারণ সব কিছু পরিবর্তনশীল। আমি যেভাবে চাইছি সেইভাবে নাও হতে পারে, আপনি যেভাবে চাইছেন সেইভাবে কিন্তু নাও হতে পারে। তবে আমি এতটুকু শিওরিটি বা এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে দিতে পারি, এতটুকু শিওরিটি বা এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে দিচ্ছি, একটু প্রপারলি যদি প্ল্যান করতে পারেন, সামহাও আপনি ডেভেলপ করতে পারবেন। মঙ্গলের শক্তিটাকে, মঙ্গলের এনার্জিটাকে সঠিক জায়গায় সঠিক কাজে আপনি ব্যবহারও করতে পারবেন। সেই দিক থেকে 2026-এর প্রথম দিকের এই সঞ্চার আপনার জন্য অবশ্যই আশাপ্রদায়ক, আপনার জন্য অবশ্যই সুস্থতাকে বহন করে নিয়ে আসবে।
আমি মনে করি এই ট্রানজিটের প্রভাবে এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে। যাদের কোনো কারণে হায়ার এডুকেশনে বাধা, হায়ার এডুকেশন কোনো কারণে করতে পারছেন না, হায়ার এডুকেশন রিলেটেড একটা সো অ্যান্ড সো প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে যাদের, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পারবেন। হায়ার এডুকেশনের ক্ষেত্রে প্রভূত গ্রোথের সম্ভাবনাটা দেখছি। হায়ার এডুকেশনের ক্ষেত্রে প্রভূত পজিটিভিটির সম্ভাবনাটা দেখছি, এবং এটি কোনো না কোনোভাবে আপনাকে উন্নতির শিখর পর্যন্ত পৌঁছে দিতে পারে, কোনো না কোনোভাবে আপনাকে উন্নতির অবকাশে পৌঁছে দিতে পারে। হয়তো আপনার সিনিয়রের সাথে প্রবলেম ছিল, সিনিয়রের সাথে সম্পর্কের জায়গাটা হয়তো ভালো নয়, সিনিয়রের সাথে হয়তো বারবার আপনার বন্ডিং রিলেটেড ডিস্টারবেন্স হচ্ছে, এই জায়গাটা আপনি দেখুন তো খেয়াল করে ইমপ্রুভমেন্ট হয় কি না। আমি তো 100% শিওর ইমপ্রুভমেন্ট হবে। এই জায়গাটা যে ভালো দিকে যাবে এটি নিয়ে তো কোনো সন্দেহই আমার নেই। আমি বিশ্বাস করি এটা আপনাকে রিল্যাক্সেশন করাতে পারে, আপনাকে ভালো রাখতে পারে। দিন শেষে মাথায় রাখবেন 40 দিনের একটা ট্রানজিট, 35-36 দিনের একটি ট্রানজিট। সেই ট্রানজিটের যত রকম পজিটিভ ভাইবস পাওয়া যায় সেই পজিটিভ ভাইবসের চেষ্টাটা করতে হবে। একাদশে মঙ্গল বারবার আসবে না, শত্রু জয়ের জন্য খুব ভালো সময়। যাদের শত্রু সমস্যাটা দীর্ঘদিন ধরে চলে, শত্রু নিয়ে যারা দীর্ঘদিন ধরে এই চাপের মধ্যে আছেন, তাপের মধ্যে আছেন, শত্রু সমস্যাটা যাদের একটা বড়সড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, কোনো না কোনোভাবে শত্রু সমস্যাটা মিনিমাইজ হচ্ছে না, শত্রু সমস্যাটা ম্যানেজ হচ্ছে না, হয়তো এই সঞ্চারে শত্রুর জায়গাটা ঠিক করা যেতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি এটাও বুঝি যে আপনার দীর্ঘদিনের লাইবিলিটিস থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। একটা লাইবিলিটিস থেকে বেরিয়ে এসে বেটার কিছু করার সম্ভাবনাটা কিন্তু তৈরি হচ্ছে। সো লাইবিলিটিস থেকে মুক্তি পাওয়াটা কিন্তু ভালো একটা লক্ষণ। সো এটা নিয়ে কিন্তু নিশ্চিন্তে থাকা যায় যে লাইবিলিটিস কমবে, সুযোগ বেশি হবে, উন্নতির জায়গা হবে, ইভেন স্বাস্থ্য উন্নতি হবে, বাকপটুতা বাড়তে পারে, স্কিল ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেকটা দেখতে পাচ্ছি। যারা এখনও নিজেদের সেইভাবে স্কিল ডেভেলপ করতে পারেননি তাদের কিন্তু স্কিল ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি স্কিল ডেভেলপমেন্ট হবে। নিজের পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার দিকে অনেকে এগিয়ে যেতে পারবে, পরিকল্পনা পূরণ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। যদি স্ট্রাগল কম হোক বেশি হোক থেকে থাকে, সেই স্ট্রাগল থেকে বেরোনোর সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। এবং কিছু কিছু ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে। আজকে আমি ভাবছি যে কিভাবে নিয়ন্ত্রণ করব, বাট উই আর নট গেটিং দ্য রাইট পাথ। সো সেই জায়গায় যখন আমরা রাইট একটা পথ পাচ্ছি না, আমাদের একটা সেপারেট থিঙ্কিং দরকার। আর আমি মনে করি 7.5 মধ্যে মঙ্গলের এই হয়তো 1.5 মাসের সময়, নট অ্যাট অল এ বিগ ডিল, কিন্তু 1.5 মাসের এই সময়টাও যে আপনার জন্য, ঠিক 1.5 মাস নয়, 1 মাসের একটু বেশি সময় আপনার জন্য প্রপারলি ইউজেবল হতে পারে, আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, আমি মনে করি আপনার অনেকগুলো আঙ্গিক কিন্তু খুলে যেতে পারে এই সঞ্চারের প্রভাবে। হোয়াট এভার, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সমৃদ্ধিতে থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।